এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 3 এর গণিত মেলা যে নতুন বইটা রয়েছে তোমাদের এই বইটার আমরা সমাধান করব। আজকের একটা চ্যাপ্টার শেষ করার চেষ্টা করব এই ভিডিওতে, দেখি কতটুকু করা যায়। আর যেখান থেকে গিয়ে দেখবো যে মোটামুটি সেটা আর এগুলো যাচ্ছে না, তখন সময় সেটাকে বন্ধ করে দেবো। আর তোমরা নিশ্চয়ই থাম্বনেলের মধ্যে দেখতে পাচ্ছ কতটুকু পর্যন্ত করা যাচ্ছে, সেখানে আমি পেজ লিখে দেবো, বা ফুল চ্যাপ্টার হলে ফুল চ্যাপ্টার লেখা থাকবে। তো আমরা যেটা করছি সেটা হচ্ছে 8 নম্বর চ্যাপ্টারটা আমরা করব এখানে। ন্যায্য ভাগ মানে হচ্ছে তোমার যতটুকু ভাগ নেওয়ার প্রয়োজন সেই ভাগ। তো পেজ নাম্বারটা হচ্ছে 107, 107 নং পেজ। তো এখানে আমি একটা বিষয়টা বলে রাখি যে এখানে কিন্তু রয়েছে বেঙ্গলিতে, আর সব সময় আমরা হচ্ছে ইংরেজিতে ম্যাথ করে অভ্যাস, তাই একটু সমস্যা হতে পারে। আমি চেষ্টা করব না হওয়ার জন্য। তো দেখো, এখানে হচ্ছে এই হচ্ছে চ্যাপ্টারটা আরম্ভ হচ্ছে। আর এখানে রয়েছে শবনম ও মুক্তা তাদের মধ্যাহ্নভোজের বিরতি উপভোগ করছে। মানে হচ্ছে আমরা যেটা বলি যে হাফ অ্যান আওয়ার, অথবা হচ্ছে কেউ কেউ বলে থাকে যে ফোর্থ পিরিয়ডের পর যেটা তোমাদের স্কুলের মধ্যে ব্রেক দেওয়া হয়, সেই ব্রেকটার কথা বলা হচ্ছে। তো সেই ব্রেকের মধ্যে ওরা হচ্ছে দুপুরের খাবারটা শেয়ার করছে। তো দেখো এখানে কি কি বলছে। প্রথমে সেখানে সে বলছে যে তুমি কি চকলেট চাও, সে প্রশ্ন করছে। হ্যাঁ, অনুগ্রহ করে, অবশ্যই দয়া করে তাকে দেওয়ার জন্য বলছে, যে অবশ্যই তার সেটা পায় চাইছে। এবার এখানে বলা হয়েছে তোমার পরোটা আমার সাথে ভাগ করতে হবে। এখানে সে আবার বলছে তাহলে আমি চকলেটের ভাগটা দেব, তুমি আমাকে হচ্ছে পরোটার ভাগটা দিতে হবে। এবার কি বলা হয়েছে এখানে দেখানো, তারা কিভাবে চকলেট এবং পরোটা সমানভাবে ভাগ করে নেবে বলে তুমি মনে করো। কিভাবে তারা সেটা ভাগ করে নেবে বলে তুমি মনে করছো। তো এখানে দেখো বলা হয়েছে, সে বলছে এটা ঠিক নয়, তুমি আমাকে একটা বড় অংশ দিয়েছো। এটা দিয়েছো হবে হবে কেননা এটা বেঙ্গলি ভার্সন, বইটাকে ইংরেজিতে করা হয়েছে বলে আমি দেখেছি এখানে বানানের কোথাও কোথাও একটু একটু সমস্যা রয়েছে। তো এখানে হচ্ছে তাকে কি করেছে, তুমি আমাকে একটা বড় অংশ, এখানে এমন হতে ছিল যে আমি তোমাকে একটা বড় অংশ দিয়েছি, তাই নাকি। তো সে বলছে তাই নাকি। এবার সেখানে বলছে দেখো এগুলো সমান নয়, সে বলছে সেগুলো সমানভাবে বা সমান ভাগে ভাগ করা হয়নি। আমরা পরোটা সমানভাবে ভাগ করব, পরোটাকে সে সমান ভাগে ভাগ করবে। এখানে বলে রয়েছে এমন একটি কৌশল সম্পর্কে চিন্তা করে যা তুমি দুটি টুকরো সমান কিনা তা পরীক্ষা করতে ব্যবহার করতে পারো। তো সেটা আমরা একটাই ব্যবহার করতে পারি, যে কোনো ধরনের এই পেজটা রয়েছে এখানের মধ্যে, সেটাকে আমরা যদি ভাঁজ করে দিই আর তাকে যদি আমরা তার উপর ঠিক সেম সেম ভাবে পড়তে দেই, যেটাকে হচ্ছে সিমেট্রি বলতে পারি বা সমাপতিতা বলতে পারি, সমানভাবে তাকে যদি একটির উপর আরেকটিকে রাখি, তাহলে আমরা বলবো যে এই বাঁকটা আর ওই বাঁকটা হচ্ছে সমান। তো পরোটাকে হচ্ছে এইভাবেই ভাগ করা যাবে। তো এখানে দেখো আরো কিছু রয়েছে, এসো আলোচনা করা যাক। তুমি কিভাবে উপাদানগুলি সমানভাবে ভাগ করবে। শবনম কেন নিজের উপর পরোটা ভাঁজ করছে, যেমন এখানে দেখতে পাচ্ছ তার অপর ভাঁজটাকে ওইটার উপরে সে সেম সেম ভাবে ভাঁজ করছে। এই যে এখানে পুরোপুরি ভাঁজ করা হয়ে গেছে, আমি যেভাবে পেজটাকে করেছি সেইভাবে। এবার এখানে রয়েছে দেখো, এখানে রয়েছে এটি একটি আস্ত পরোটা। এই যে এখানে দেখা যাচ্ছে পরোটাটা সমানভাবে কাটা পরোটায় টিক চিহ্ন দাও, এইভাবে টিক চিহ্ন। এবার এখানে দেখো এই পাশে বেশি অংশ, এই পাশে হচ্ছে কম অংশ, আবার এখানে হচ্ছে একটু কম অংশ এসেছে। তো এটাও কারেক্ট হয় নাই, এটাও কারেক্ট হয় নাই। কারেক্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এটা ঠিক সমানভাবে মধ্যের দিকে চলে গিয়েছে। তো এটা হচ্ছে কারেক্ট। তো যখন একটি সম্পূর্ণ জিনিসের দুইজনের মধ্যে সমানভাবে ভাগ করা হয় তখন প্রতিটি ভাগকে অর্ধেক বলা হয়। তাহলে এই যে একটা রয়েছে এই পার্টটাকে আমরা অর্ধেক বলবো, এই পার্টটাকে আমরা অর্ধেক বলবো। তো পুরো একটা অংশকে সমান দুটি ভাগে যদি ভাগ করা হয় তাহলে এক একটা ভাগকে আমরা অর্ধেক বলে থাকি, অর্ধেক। তারপর রয়েছে এখানে দেখে নাও, সে এই কথাটা বলেছে, এইভাবে দেখানো হয়েছে পুরো একটা জিনিস রয়েছে তাকে মধ্য থেকে ভাগ করা হয়েছে। তো এটাকে অর্ধেক বোঝাচ্ছে, এটাকে অর্ধেক বলা হয়। কয়টি অর্ধেকে একটি পূর্ণ হয়, কিছু অর্ধেক দিয়ে পরীক্ষা করো।
তো এখানে যেমনটা রয়েছে এই অর্ধেক তাকে যদি আমরা এনে এখানে মিলিয়ে দিই তাহলে হচ্ছে সমানভাবে হবে। আরো বিভিন্ন জিনিস রয়েছে যেগুলাকে আমরা এইভাবেই সমান, মানে অর্ধেক দুটি টুকরাকে আমরা যদি যোগ করি তাহলে সেটা পূর্ণ হবে, একটি সম্পূর্ণ হবে। যেমনটা এখানে পরোটা রয়েছে দুটি টুকরো, অর্ধেক অর্ধেক দুটি টুকরো, তাকে যদি আমরা এক জায়গাতে নিয়ে আসি তাহলে সেটা সমান হবে। এখানে বলা হয়েছিল কয়টি অর্ধেকে একটি পূর্ণ হয়, তো দুটি অর্ধেকে একটি পূর্ণ হয়। এটা যে কোনো জিনিস হোক তার দুটি অর্ধেকে একটা পূর্ণ হবেই। তারপর দেখো এখানে বলা হয়েছে এসো করি। যে আকৃতিগুলো পুরোটি অর্ধেক ছায়াযুক্ত সেগুলিকে বৃত্তাকার করুন। মানে হচ্ছে এখানে এই ছবিটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কালার করা রয়েছে আর এখানে পুরোপুরিটা হোয়াইট রয়েছে। তো এটা হচ্ছে অর্ধেক, পুরোপুরি একটি আরেকটি রয়েছে অর্ধেক। তো বলা হয়েছে ছায়াযুক্ত সেগুলোকে বৃত্তাকার করো। অর্ধেক ছায়াযুক্ত যেটা রয়েছে সেটাকে একটা বৃত্ত দেওয়ার জন্য, গোল দেওয়ার জন্য চিহ্ন দিলাম। এখানে কিন্তু অর্ধেক না, এখানে একটু বেশি জায়গা সেখানে ছায়াযুক্ত করা হয়েছে, তাহলে এটা হবে না। এটা আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি পার্ট ছায়াযুক্ত করা রয়েছে, এই যে এখানে কালার করা রয়েছে, তাহলে এটাও কমপ্লিট। এই বোতলটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা হচ্ছে বেশি জায়গাটা ভর্তি করা রয়েছে, তাহলে এটাও হবে না। আর এখানের এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে পুরোপুরি অর্ধেক রং করা রয়েছে। এবার পরের প্রশ্নতে বলা হয়েছে পুরোটির অর্ধেক দেখানোর জন্য একটি রেখা আঁকো। এই এই যে চিত্রটা রয়েছে তাকে আমরা অর্ধেক করতে চাই, তাহলে কিভাবে করতে পারি? দুটি ভাবে করা যায়, একটা হচ্ছে উপর দিক থেকে নিয়ে আসতে পারি আর একটা হচ্ছে পাশাপাশি এইভাবে করতে পারি। তো আমরা উপর দিক থেকে নিয়ে আসবো, স্কেলের সাহায্যে তোমরা করে নেবে, আমি বোঝানোর জন্য এইভাবে দিচ্ছি। অ্যাকুরেট হয়নি কিন্তু তোমরা স্কেল ম্যাপে স্কেল দিয়ে করবে। তারপর হচ্ছে এই যে রয়েছে একটা জিনিস, সেটাকেও আমরা ঠিক এইভাবে স্কেল ব্যবহার করবে তোমরা, এইভাবে অ্যাকুরেট ভাবে এইদিকে লাইনটা টেনে নেবে। তাকে আমরা করতে পারি এইদিকে, করতে পারি এইদিকে, করতে পারি, আমি এইদিকে করে নিচ্ছি। আর এটাকেও আমি এইভাবে করে নিচ্ছি, পুরোপুরি অর্ধেক হয়ে গেল। বোঝা গেল এখানের মধ্যে? এবার হচ্ছে পরবর্তী পেজের সমাধান করব। আর ক্লাস 3-র কাদের কাদের তোমাদের প্রয়োজন এই ক্লাসগুলির বা ম্যাথ ক্লাসগুলি বা বিভিন্ন আর যে রয়েছে তোমাদের ইংরেজি রয়েছে আরও একটা বই রয়েছে, সেগুলি যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, তাহলে আমি কমপ্লিট করব। কেননা আমি ক্লাস 3-র আমি ম্যাথ দিয়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার, ততটা কমেন্ট বা ততটা চাহিদা আসে নাই, তাই এর জন্য আমি কমপ্লিট করিনি বাকি চ্যাপ্টারগুলি। আপাতত আমি ক্লাস 6-এর গুলি সমাধান করছি। আর নেক্সট ইয়ারে তোমাদের হচ্ছে ক্লাস 4-এরও কিন্তু বইটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা আমি বলছি 2025-এ বলছি কথাটা। তো অবশ্যই তোমাদের 2026-এ যারা উঠবে তারপরের থেকে এই বই পুরনো বইটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অলরেডি, এরকম হয়ে যাবে বইটা কিছুটা। তো দেখো এবারে রয়েছে কি বলা রয়েছে সব নম 3 দিক থেকে কিছু চিক্কি খেয়েছে, কত চিক্কি বাকি আছে টিক চিহ্ন দাও। এখানে বলা হয়েছে কি শবনম 3 দিক থেকে কিছু চিক্কি খেয়েছে, 3 দিক থেকে মানে হচ্ছে এই একদিক এই একদিক এই একদিক থেকে সে খেয়ে ফেলেছে, তাহলে কত চিক্কি বাকি আছে টিক চিহ্ন দাও। তো আমরা এখানে দেখবো টোটাল কতগুলো দেখে নেব। 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 1 2 3 4 5 6, এদিকে হচ্ছে 6, এদিকে হচ্ছে 1 2 3 4। তো এখানে হচ্ছে 4 ইন্টু যদি আমরা 6 করি তো হচ্ছে 4 6 24, এখানে টোটাল 24টা রয়েছে বক্স। 24-এর থেকে কতগুলি হচ্ছে কালারিং করা রয়েছে সেটা দেখে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তো হচ্ছে 12টা কালার করা রয়েছে। কালার করা মানে হচ্ছে সেগুলো সে খায় নাই আর বাকিগুলো সে খেয়ে ফেলেছে। তাহলে এবার 24-এর মধ্যে থেকে হচ্ছে 12টা খেয়ে ফেলেছে, তার মানে আমরা দেখতে পাচ্ছি 24-কে 2 দিয়ে ভাগ করলে আমরা 12 পাই, আর 12 প্লাস করলে 24 হয়। তাহলে 24-এর মধ্যে 12টা খেয়ে ফেলেছে মানে অর্ধেক খেয়ে ফেলেছে, তার মানে অর্ধেক হবে। তো অর্ধেক হলে সেটাকে টিক চিহ্ন দেওয়ার জন্য তো অর্ধেক, এটা হচ্ছে কারেক্ট আনসার। অর্ধেকটা সে খেয়ে ফেলেছে, অর্ধেকটা রয়ে গিয়েছে। এবার বলা হয়েছে দুটি দিক থেকে খাওয়া অর্ধেক চিক্কিকে রং করে দেখাও, রং করে দেখানোর জন্য। তো আমি এখানে রং করবো না, আমি শুধু ডট দিয়ে তোমাদের বোঝাচ্ছি। টোটাল আমরা কতগুলো দেখে নেব, 1 2 3 4 5 6, 1 2 3 4, তো এখানে হচ্ছে 24টা। এবার বলা এটা ছিল তার
তিন দিকে খেয়ে সে এরকম করেছিল, আমাদের বলা হয়েছে দুদিক থেকে খাওয়া হয়েছে, সেটা বুঝিয়ে করার জন্য। তাহলে আমরা হচ্ছে এখান থেকে করতে পারি 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। আর যদি এদিকে করি 1 2 3 4, আচ্ছা সবচেয়ে সুবিধা হবে, দেখো 1 2 3 4 5 6। তাহলে এটাকে আমরা কালার করব, এটাকে, এই বক্সটাকে, এই বক্সটাকে, এই বক্সটাকে তোমরা কালার করবে। আমার এখানে কালার করা নেই বা করতেও অনেক সময় লাগবে, এইগুলি শুধু কালার করবে। আর এদিক থেকে এগুলি কালার করে নাও, দুটি দিক হয়ে গেল, উপরের দিক আর নিচের দিক। এদিক থেকে যদি সে খেয়ে নেয় তাহলে অর্ধেক কিন্তু খেয়ে নিয়েছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 24টার থেকে 12টা খেয়ে ফেলেছে আর মধ্যের 12টা রয়ে গিয়েছে, অর্ধেক কালার করা হয়ে গিয়েছে। এবার দেখো এখানে বলা হয়েছে, আমি একটু তোমাদের জন্য এখানে আলোটা বাড়িয়ে নিচ্ছি ভিডিওটার, হয়তো তোমাদের সুবিধা হবে। তো দেখো এবারে অর্ধেক তৈরির উপায় দেখানোর জন্য লাইন আঁকো, অর্ধেক করার জন্য লাইন আর্ট করার জন্য বলা হয়েছে। তো আমরা হচ্ছে এই দিকে কিন্তু করতে পারি, কিন্তু এই দিকে না করে আমরা যদি এইভাবে করে নিই তাহলে হচ্ছে আমাদের সুবিধা হয়। অপরটা হচ্ছে আমরা এই দিকেও করতে পারি, কিন্তু অর্ধেক তোমরা স্কেল ব্যবহার করবে, আমি তোমাদের দেখানোর জন্য শুধুমাত্র করছি। এই দিক থেকেও আমরা অর্ধেক করতে পারি। আর হচ্ছে আর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা এই মিডিল বরাবর আমরা করতে পারি অপর একটা, এগুলি প্রত্যেকটা হচ্ছে অর্ধেক লাইন, অর্ধেক হয়েছে এইদিকে যতটুকু এইদিকে ততটুকু, আমরা পুরো জিনিসটাকে অর্ধেক করে ফেলেছি। তারপর দেখো বাকি অর্ধেকটি অঙ্কন করে পুরো ছবিটি সম্পূর্ণ করো। লেখাটা অস্পষ্ট এখানে দেখা যাচ্ছে, কিন্তু লাইনটা এটাই বলা হয়েছে, বাকি অর্ধেকটি অঙ্কন করো। এইদিকে হয়েছে কি, এইদিকে একটা আমরা দেখতে পাচ্ছি এই অংশ এসেছে, তাহলে অপর পাশে অর্ধেকটা এইভাবে আসবে। তো লাইন কতগুলো দেখিনি এখানে, 1 2, মানে ওই এখানের জায়গাটা আমি আমি বের করছি। আচ্ছা তোমাদেরকে এখানে একটু জুম করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তোমাদের হয়তো বুঝতে সুবিধা হবে। দেখে নাও, একটু ওয়েট করো, এখানে আমি স্ক্রিনটাকে অ্যাডজাস্ট করছি। যাদের প্রয়োজন তোমরা একটু কেটে নিতে পারো, কেটে নিয়ে দেখে নিতে পারো। এবার দেখো এখান থেকে এতটুকু হচ্ছে 1 2 3, তাহলে এই দিক থেকে 1 2 3 করে এই দিকে আসবো, 1 2 3 করে এখানে আসলাম। এবার হচ্ছে এই বরাবর স্কেল নিয়ে ওই মাথা আর ওই মাথাকে এইভাবে যুক্ত করে দেবে, তাহলে এখানে কি হলো, ওই অর্ধেকটা আমাদের পূর্ণ হয়ে গেল। এই দিক থেকে যদি দেখি তাহলে হচ্ছে 1 2, তাহলে 2 ঘর আসতে হবে, এখানে আসলো, এই দিক থেকে এখানে, আর এটা হচ্ছে এই নিয়ে নিলাম, পুরোপুরি অঙ্কন হয়ে গেল কিন্তু। তো এখান থেকে এই ডিস্টেন্সটাকে একটু মেপে নেবে আর তারপর স্কেল বসিয়ে এইভাবে করে নেবে। দেখো আমি স্কেল ছাড়াই কিন্তু করে ফেলছি। এবার হচ্ছে এখান থেকে হচ্ছে 1 2, একটা স্টেপ দুটো স্টেপ, তাহলে এখানে দেখা যাচ্ছে না, এখান থেকে এখানে, এখান থেকে এখানে আসতে হবে আমাকে, তাহলে এই আসলাম, ডটে ডটে আমি চলে গেলাম, আর এই আমার কমপ্লিট হয়ে গেল, অর্ধেকটা আমি অঙ্কন করে নিলাম, ছবিগুলো পুরোপুরি পূর্ণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। এবার হচ্ছে পরবর্তী এখানের মধ্যে কিছু আলোচনা করা রয়েছে, সেই আলোচনাগুলি আমাকে তো অবশ্যই করতে হবে, তো দেখে নাও। এসো আমরা অন্বেষণ করি, অন্বেষণ করি মানে এগুলাকে একটু বুঝি আর তারপর সেগুলাতে কি বলা হয়েছে সেটা আমরা দেখব। দেখো কাগজের একটি আয়তাকার শীট নিন, এরকম একটা শীট নেওয়ার জন্য, একটা পেপার নেওয়ার জন্য, এবং এটি অর্ধেক ভাঁজ করো, অর্ধেক ভাঁজ করো, এই দিক থেকে করতে পারো বা পাশাপাশি করতে পারো। এখানে আমি সেগুলি রেডি করিনি, তাই এর জন্য তোমাদেরকে এখানে আমি দেখাতে পারছি না। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো, একটা শীট, একটা পেপার নিয়ে নেওয়ার জন্য। সব হচ্ছে এখানে রেডিমেডই আমি তৈরি করে ফেলেছি অলরেডি, ভিডিওটাকে একটু সময় পোজ দিয়ে সেটাকে এখানে এই কন্ডিশনে রেখেই আমি চলে গিয়েছিলাম সেগুলোকে তৈরি করার জন্য। তো দেখো এই হচ্ছে কাগজের একটা টুকরো, কাগজের উপর টুকরো নিতে পারো বা তোমরা A4 সাইজের শিট নিয়ে নিতে পারো, ঠিক আছে। তো এইগুলাকে বলা হয়েছে ভাঁজ করার জন্য। তো তোমরা হচ্ছে ঠিক এইভাবে হচ্ছে এইভাবে যখন পেজ থাকবে এইভাবে আমরা ভাঁজ করতে পারি। এটা হচ্ছে আয়তাকার শিট কিন্তু, যার হচ্ছে এই দুটা দিক লম্বা থাকবে আর এইদিকে হচ্ছে প্রস্থ থাকবে, এটা দৈর্ঘ্য বলা হয়, এই দিকটাকে প্রস্থ বলা হয়। তো সেটাকে হচ্ছে এইভাবে করে নিতে পারি, পুরোপুরি সেটা কিন্তু অর্ধেক হয়ে গেল, পুরোপুরি অর্ধেক হয়ে গেল।
এইভাবে করতে পারো, বা বইয়ে দেখানো হয়েছে যেভাবে তোমাকে, তুমি এইভাবেও করতে পারো। এইভাবেও অর্ধেক করা যায়। এইভাবে আমরা অর্ধেক করে নিলাম, পুরোপুরি অর্ধেক হয়ে গেল এটা। তো এখানে এটা করার জন্য বলা হয়েছে এটি অর্ধেক তৈরি করার বিভিন্ন উপায় সন্ধান করো। তো এখানে দুটো দেখানো হয়েছে, আর একটা করা যায় যেটা হচ্ছে এই কোনাকুনি ভাবে করা যায়, আমরা যেটাকে কর্ণ বরাবর বলতে পারি। কর্ণ বরাবর আমরা এটাকে পুরোপুরি পুরোপুরি অর্ধেক করে দিতে পারি। এই যে এখানে পুরোপুরি অর্ধেক হয়ে গিয়েছে, কিন্তু ত্রিভুজ তৈরি হয়েছে, কিন্তু হচ্ছে এই ত্রিভুজে যতটুকু জায়গা রয়েছে এখানেও ততটুকু জায়গায় রয়েছে। তো এইভাবে করা যায়। তারপর বলা হয়েছে বর্গাকার কাগজের টুকরো নাও। এইভাবে একটা বর্গাকার স্কোয়ার শিটের মতো একটা শিট আমি নিয়ে নিলাম, যাকে হচ্ছে অর্ধেক করার জন্য বলা হয়েছে। তো সেটাকে আমরা কোনাকুনি বরাবরই করে দিতে পারি, তাহলে আমাদের ইজি হয় অর্ধেক করতে, যেখানে তৈরি হবে ত্রিভুজ। তো এই দেখে নাও, এটা পুরোপুরি অর্ধেক হয়ে গেছে। আর অথবা হচ্ছে আমরা করতে পারি এইভাবে, এইভাবে এইভাবে করতে পারি, অথবা হচ্ছে অর্ধেক আমরা এইভাবেও করতে পারি। অর্ধেক করা বলা হয় এটাকে। আশা করি বুঝতে পারছো তোমরা যারা দেখছো। আর এখানের মধ্যে যারা যারা ছোট স্টুডেন্টরা দেখছো, তোমরা যদি কমেন্ট করো আর তোমরা যদি বলো যে তোমরা নিজে দেখছো, তাহলে কিন্তু আমি খুশি হব। আর সেটা তোমরা যদি বুঝো তাহলে কমেন্ট করতে পারো। আর যদি কমেন্ট করতে অসুবিধা হয় তাহলে তোমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করতে পারো, যেখানে হচ্ছে 8798423838 রয়েছে। এই নম্বর, এই নম্বরে তোমরা SMS করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাতে পারো তোমাদের মতামত, তোমরা কতটুকু বুঝতে পারছো কি না সেটা। তো এবার হচ্ছে এসো আলোচনা করা যাক। এখানে আলোচনা করা হবে, দেখো এখানে আমাদের কি বলা হয়েছে। এখানে রয়েছে দুই ছেলে, অমিত ও বালাকে নিয়ে এক বৃদ্ধ ছিলেন। অমিত ও বালাকে নিয়ে একজন বৃদ্ধ ছিলেন। তিনি তাদের একটি আম গাছ, একটি সৌরবাতি যেখানে হচ্ছে সোলার লাইট, একটা গাছ এবং একটি হচ্ছে উলের কম্বল দিয়েছিলেন। তিনি তাদের এই জিনিসগুলি নিজেদের মধ্যে ভাগ করে নিতে বলেছিলেন। নিজেদের মধ্যে ভাগ করে নিতে বলেছিলেন। অমিত একজন দ্রুত মানুষ ছিল। তো সে তার ভাইকে বলল, এসো আমরা বস্তুগুলি সমানভাবে ভাগ করে নেই। সমানভাবে তারা ভাগ করে নেওয়ার জন্য এই তিনটি জিনিসকে। তো দেখো, আমি ফল রাখবো, আমি ফল রাখবো, তুমি গাছ রাখো। সে বলছে কি, একজন অমিত ছিল খুবই চতুর, খুবই চালাক। সে বলছে কি সে ফল রাখবে, আর তার যে ভাই রয়েছে তাকে বলছে যে তুমি গাছ নেবে। আমি রাতে বাতি রাখবো, আর রাতের বেলা বাতিটা আমার কাছে থাকবে, আর দিনের বেলা তুমি রাখবে। শীতকালের বছরে শীতকালে সময়ে, এখানে সময়ে হবে অর্ধেক সময় কম্বল রাখবো, সে কম্বল রাখবে। আর গ্রীষ্মকালের বছরের অর্ধেক সময় ধরে তুমি রাখবে। তাকে বালাকে বলছে যে গ্রীষ্মকালে কম্বলটা সে নেওয়ার জন্য, আর অমিত হচ্ছে শীতকালে নিয়ে নেবে। বালা রাজি হয়ে গেল। বালা হচ্ছে সে রাজি হয়ে গিয়েছে এই কথাতে। বলা হয়েছে এটা কি ভাগ করে নেওয়ার একটি ন্যায্য উপায়? এটা কি ন্যায্য উপায় হয়েছে? ভাগ করে অন্য কোনো উপায় আছে কি? অন্য কোনো উপায় আছে? প্রতিটা জিনিসই তারা সমান পাবে। গাছটাকে তারা অর্ধেক হিসাবে নিতে পারে, অর্ধেক হিসাবে নিতে পারে যে অর্ধেকটাতে ফল ধরবে সেটা আমি নেব, অর্ধেকটা গাছ আমার, আর অর্ধেকটা হচ্ছে তোমার। এতটুকু। বাতিটার ক্ষেত্রে হচ্ছে সেম ভাবে, বাতিটার যতটুকু আলো পড়বে অর্ধেক জায়গাটা তোমার, অর্ধেক জায়গাটা আমার। আর কম্বলের মধ্যে হচ্ছে এক পাশ দুপাশ করতে পারে, যে এক পাশে তুমি থাকবে এক পাশে আমি থাকবো, এরকম করে তারা ভাগ করতে পারে। এছাড়া আর কোনো এখানের মধ্যে উপায় নেই। তো এখানে কিছু আম রয়েছে, এগুলো দুই সন্তানের মধ্যে সমানভাবে ভাগ করে নাও। এগুলো দুজনের মধ্যে সমান ভাগে ভাগ করে নেওয়ার জন্য। তো এখানে দেখো, ছেলে রয়েছে এখানে দুটি, আম রয়েছে টোটাল আমরা গুনে দেখি 1 2 3 4 5 6 রয়েছে। তাহলে দুটি দিয়ে দিলাম একজনকে, দুটি দিয়ে দিলাম একজনকে, অপর দুটি দিয়ে দিলাম অপর একজনকে, আর রয়ে গেল মাত্র দুটি। তাহলে তাকে একটি আর তাকে একটি দিয়ে দিলাম।
তাহলে তিনটি তিনটি করে সমানভাবে তারা পেয়ে যাচ্ছে। তাহলে এইগুলাকে সমান দুটি ভাগে ভাগ করে দিলাম, যাকে হচ্ছে অর্ধেক অর্ধেক করা পেয়ে গেল। এখানে হচ্ছে এতটুকু কমপ্লিট। এবার হচ্ছে অর্ধেক এবং দ্বিগুণ কাকে বলে সেটা আমরা দেখব। এখানে সে বলছে তোমার কাছে যত মার্বেল আছে তার অর্ধেক আমার আছে। সে বলছে তোমার কাছে যত মার্বেল আছে তার দ্বিগুণ আমার আছে। তার থেকে তার কাছে দ্বিগুণ আছে, 2x বলতে পারি, দ্বিগুণ আছে। তাকে যদি 2 গুণ করি, তিনটিকে যদি 2 গুণ করি, 3 দুগুণে হচ্ছে 6 হয়। এখানে টোটাল 6টি রয়েছে। আর ছয়ের অর্ধেক হচ্ছে কত? 6-এর অর্ধেক হচ্ছে 3, তার কাছে 3টি রয়েছে। তো সে বলছে তোমার কাছে যতগুলো রয়েছে তার থেকে আমার কাছে দ্বিগুণ রয়েছে। আর সে বলছে তোমার কাছে যতগুলো রয়েছে তার থেকে আমার কাছে অর্ধেক রয়েছে। সে বলবে অর্ধেক, সে বলবে দ্বিগুণ। যার কাছে বেশি রয়েছে সে বলবে দ্বিগুণ। তো 6-এর অর্ধেক হলো 3, আর 6 হলো 3-এর দ্বিগুণ। এই জায়গাটা হচ্ছে ইম্পর্টেন্ট, এই জায়গাটা। এবার হচ্ছে দেখো অপর একটা এখানে এসেছে যেখানে আমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। তার আগে আমি এখানে দেখে নিচ্ছি। এই রাউন্ডে আমি 4টি মার্বেল পেয়েছি। সে 4টি পেয়েছে, সে হচ্ছে 8টি পেয়েছে। সে হচ্ছে 10টি পেয়েছে, সে হচ্ছে 5টি পেয়েছে। এবার হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের। বলা হচ্ছে 8টি মার্বেল হয় 4টি মার্বেলের দ্বিগুণ। তাহলে আমরা এখানে লিখব দ্বিগুণ। 10টি মার্বেল হলো 5টি মার্বেলের দ্বিগুণ। 10টি মার্বেল হলো 5টি মার্বেলের দ্বিগুণ। 4টি মার্বেল হয় বা হলো 8টি মার্বেলের অর্ধেক। 8টি মার্বেলের অর্ধেক হচ্ছে 4। সেম এখানে 5টি মার্বেল হলো 10টি মার্বেলের অর্ধেক। অর্ধেক এখানে 10-এর মধ্যে হচ্ছে 5টি, আর এখানে হচ্ছে 10 হলো 5-এর কত? 5কে যদি আমরা দ্বিগুণ করি, 5কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, তাহলে হচ্ছে 5 দুগুণে 10। তো 5-এর দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ করলে আমরা 10 পাচ্ছি। এই হচ্ছে এখানে। এবার সেম ভাবে এখানেও রয়েছে কিছু কোয়েশ্চেন। দেখো আমি এইবার 12টি মার্বেল পেয়েছি, সে 12টি পেয়েছে, সে হচ্ছে 6টি পেয়েছে। সে এখানে 7টি পেয়েছে, সে এখানে 13টি পেয়েছে। এবারে দেখো 6টি মার্বেল হলো 12টি মার্বেলের অর্ধেক। 6টি মার্বেল হলো 12টি মার্বেলের অর্ধেক। এখানে হচ্ছে অর্ধেক হবে। 12টি মার্বেল 6টি মার্বেলের দ্বিগুণ। 12টি মার্বেল 6টি মার্বেলের দ্বিগুণ। এখানে রয়েছে একটি সংখ্যা রেখায় 7-এর দ্বিগুণ থেকে 13 কত দূরে। আর হচ্ছে 14 এর অর্ধেক হয়, সরি এখানে হচ্ছে 14 এর অর্ধেক থেকে 5 কত দূরে রয়েছে। তাহলে এখানে যদি দেখি আমরা 7-এর দ্বিগুণ থেকে 13 কত দূরে, 7-এর দ্বিগুণ এখানে রয়েছে 7, যে নম্বরটা 7 সংখ্যাটা রয়েছে। আর এবারে দেখে নাও এখানে এখানে রয়েছে 7, 7-এর দ্বিগুণ হচ্ছে 14। এবার বলা হচ্ছে যে 7-এর দ্বিগুণ থেকে মানে 14 থেকে 13 কত দূরে রয়েছে। 13 হচ্ছে 1 গড় দূরে রয়েছে। তাহলে এক সংখ্যা বা 1 ঘর বলতে পারি। আমি এখানে লিখছি 1 সংখ্যা, 1 সংখ্যা দূরে। আবার বলা হয়েছে 14 এর অর্ধেক থেকে 5 কত দূরে। 14 রয়েছে, 14 এর অর্ধেক হচ্ছে 7। 14কে যদি আমরা অর্ধেক 2 ভাগ করে দিই তাহলে হচ্ছে 7 হয়। আর 7 থেকে 5টা হচ্ছে 1 ঘর 2 ঘর পেছনে। তাহলে সেটাকে আমরা লিখব যে 2 ঘর সংখ্যা 2 ঘর সংখ্যা দূরে। কতটুকু দূরে? তো আমরা এটা এখানে লিখে দিলাম। এবার হচ্ছে চলে যাব পরবর্তী পেজের মধ্যে, দেখে নাও। এখানে বলা হয়েছে অনুমান করো আমি কে। সঠিক ভগ্নাংশটি সন্ধান করতে সূত্র ব্যবহার করো। প্রদত্ত 3টি বিকল্প থেকে বাক্সে টিক চিহ্ন দাও। বলা হয়েছে এখানে কি, দেখে নাও প্রশ্নে।
আমার কাছে 3টি মার্বেলের দ্বিগুণেরও কম। 3টি মার্বেলের দ্বিগুণের কম। 3এর দ্বিগুণ হচ্ছে 6, তাহলে 6-এর থেকে কম। আর এখানে আবার বলা হয়েছে আমার কাছে 8টি মার্বেলের অর্ধেকেরও বেশি আছে। অপশন আমাদের 4টি, 5টি আর 6টি রয়েছে। তাহলে 8-এর অর্ধেক হচ্ছে 4, আর 3-এর দ্বিগুণ হচ্ছে 6। তাহলে 6 থেকে বলা হয়েছে কম হবে, আর 4 থেকে হচ্ছে বেশি হবে। তাহলে অপশনটা যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা 5টি মার্বেল। দুটি কথার মধ্যে আমরা দেখতে পেলাম যে 5 হচ্ছে কারেক্ট আনসার। এটা হচ্ছে 3-এর দ্বিগুণ থেকে 1 কম, আর 8-এর অর্ধেকের থেকে 1 বেশি। তো এটাই হচ্ছে কারেক্ট আনসার। এবারে রয়েছে 2 নম্বরে, আমার কাছে 4টি মার্বেলের দ্বিগুণেরও কম রয়েছে। 4-এর দ্বিগুণের চেয়ে কম রয়েছে, আবার হচ্ছে 10টি মার্বেলের অর্ধেকেরও বেশি আছে। তাহলে 4-এর দ্বিগুণ হচ্ছে 8, আর 10-এর অর্ধেক হচ্ছে 5। তাহলে 5 থেকে বেশি আর 8 থেকে কম হতে হবে। তাহলে এখানের মধ্যে হচ্ছে 3 আর 6 আর 8 রয়েছে। 8 তো হবে না, কেননা এখানে দ্বিগুণের কম বলা হয়েছে। আর এখানে তাহলে অপশনটা আমরা দেখতে পাচ্ছি 6 হবে, কারণ হচ্ছে অর্ধেকের বেশি, অর্ধেক হচ্ছে 5, 5-এর থেকে বেশি হচ্ছে 6, আর 8-এর থেকে কম হচ্ছে এখানে 6। কেন এখানে 7 বা অন্য কোনো কিছু নেই, তাই এর জন্য আমাদের যেটা অপশন দেওয়া হচ্ছে সেটার মধ্যে থেকে হচ্ছে 6টি মার্বেল যেটা, সেটা হচ্ছে কারেক্ট আনসার। এখানে টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার হচ্ছে পরবর্তী যে রয়েছে সেগুলি, যখন একটি সম্পূর্ণ যখন একটি সম্পূর্ণ 4 জনের মধ্যে সমানভাবে ভাগ করা হয় তখন প্রতিটি ভাগকে 1/4 বলা হয়। তো একটা জিনিস রয়েছে, তাকে আমরা 4 পার্ট করলাম। এক একটা পার্টকে, এক একটা অংশকে, এই যে এখানে একটা অংশ হয়েছে আর এই যে একটা অংশ হয়েছে, এই এক একটা অংশকে বলা হয় 1/4। তাহলে এই পার্টটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4, এটা হচ্ছে 1/4। এক একটাকে আলাদা আলাদা ভাবে 1/4 বলা হয়। প্রত্যেকে চাকরির কোন অংশ পেয়েছে প্রত্যেকে হচ্ছে এক একটা অংশ পেয়েছে, তো 1/4 পেয়েছে, 1/4 পেয়েছে। মোট কত চতুর্থাংশ? মোট হচ্ছে 4/4। তো এখানে দেখো পরবর্তীতে রয়েছে, এখানের মধ্যে পেজের মধ্যে 1/4 দেখায় এমন বস্তুটিতে টিক চিহ্ন দাও। 1/4 দেখায়, এখানে হচ্ছে 1/4, এই এক একটাকে 1/4 দেখাচ্ছে, তাহলে এটা কারেক্ট আনসার। আর এখানে হচ্ছে এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট আমরা দেখতে পাচ্ছি, এই একটা পার্ট দেখতে পাচ্ছি, তো এটাও কারেক্ট আনসার। আর এখানে যদি এসে দেখি তাহলে এই পার্টটা হচ্ছে অনেক বড় পার্ট, এটা একটু কম, এটার থেকে হচ্ছে সে আর একটু কম, তার থেকে হচ্ছে আরো একটু কম। এটা তো এইটাও হবে না, এটা হবে না, এটা হচ্ছে অর্ধেক বোঝাচ্ছে, তাই হচ্ছে না। পুরো 1/4 তৈরি করতে রেখা আঁকো। রেখা অঙ্কন করার জন্য, চতুর্থাংশ তৈরি করার জন্য। তাহলে আমরা যদি সমান ভাগে ভাগ করি, তাহলে দেখে নাও এখানে এইভাবে আমরা ভাগ করতে পারি। স্কেল ব্যবহার করে তোমরা এইভাবে সেটাকে ভাগ করে দেবে। রেখা অঙ্কন করেছি, স্কেল বসিয়ে সেটাকে এইভাবে করে দেবে। এখানে পরোটার মতো দেখতে পাচ্ছি আবার, তো সেটাকে এইভাবে 4টি ভাগে ভাগ করব। এখানে আমরা সেটাকে ভাগ করতে পারি এইভাবে, আর হচ্ছে এইভাবে 1/4, এক একটা অংশকে 1/4 বলা হবে। 1/4, 1/4। এই ছবির ক্ষেত্রে হচ্ছে সেম এইভাবে করতে পারি, এইভাবে করতে পারি। বোঝা গেল? এবার হচ্ছে পরবর্তী পেজ, বাকি 3টি চতুর্থাংশ আঁকো এবং পুরো চিত্রটি সম্পূর্ণ করো। তো বাকি অঙ্কন করার জন্য হচ্ছে আমাদের এই দিকে করতে হবে। তো দেখে নাও, এখানে হচ্ছে 1 2 3 4 5 6 7, 7টি রয়েছে। এইভাবে 1 2 এইভাবে করে পুরোপুরি এখানে 7টি দিয়ে এটাকে করবে। এখান থেকে এখানে হচ্ছে 7টি হবে এইভাবে, আর এখান থেকে হচ্ছে পুরোপুরি এইভাবে এখানে 7টি হবে, ডেউ ডেউ এইভাবে দিয়ে কমপ্লিট করবে। এখানে একটি রয়েছে এইভাবে, তাহলে হচ্ছে আমি এইভাবে করতে পারি। এখানে আর একটা, প্রথমে হচ্ছে এইভাবে করতে হবে, ঠিক এখানে করতে পারি তার মতো করে, আর এখানে অপর একটা করবে সেম সেম যেরকম রয়েছে সেরকম ভাবে। আমি এখানে একটা শুধুমাত্র এইভাবে দেখাচ্ছি। কমপ্লিট হয়ে গেল।
এবার হচ্ছে দেখো, পুরো চিত্রটি সম্পূর্ণ করতে 1/4 রেখা আঁকো। এটা হচ্ছে এইভাবে হবে, এই হবে, এটাকে আমরা এই করতে পারি, এখানে হচ্ছে এই করতে পারি। তাহলে ওই জায়গাতে হচ্ছে এই পার্টটা আসবে, এই জায়গাতে হচ্ছে ওই পার্টটা আসবে, তাহলে পুরোপুরি ছবিটা সম্পূর্ণ হয়ে যাবে। তো রেখা অঙ্কন করার জন্য বলা হয়েছে এইভাবে আমরা রেখা অঙ্কন করে দিতে পারি, এইভাবে শুধুমাত্র। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু এক্সামে তোমাদেরকে আসবে, এক্সামে এই ধরনের কোয়েশ্চেন আসবে। এগুলোই কমপ্লিট। এবার হচ্ছে পরবর্তী পেজ। এখানে বলা হয়েছে অর্ধেক নাকি চতুর্থাংশ, সেটা এখানে যাচাই করার জন্য নিচের শূন্যস্থান পূরণের জন্য উপযুক্ত শব্দের টিক চিহ্ন দাও। তো এটা হচ্ছে দেখো, পুরোপুরি কিন্তু এটা কিন্তু হচ্ছে অর্ধেক রয়েছে, 8টে রয়েছে পাখি, তার থেকে 4টে কালার করা রয়েছে, তো অর্ধেক অলরেডি পাখির রং করে দেওয়া হয়েছে। তো শবনম পাখিদের অর্ধেক রং করেছে, তো এটা হচ্ছে অর্ধেকটা কারেক্ট আনসার হবে। এখানে যদি দেখি তাহলে হচ্ছে এই দুটি, এই দুটি, এখানের এই দুটি, এখানের এই দুটি, তাহলে সে 1/4কে কালার করেছে। তো হচ্ছে মুক্তা পাখিদের 1/4 রং করেছে, এটা কারেক্ট আনসার হবে এই দিকটা। মুক্তা যত পাখি রং করেছে তার অর্ধেক বা দ্বিগুণ রঙিন করেছে লক্ষণা ও পিহুর প্রত্যেকের 16টি করে ফুল রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে আলাদা, আর এই লাইনটা হচ্ছে এখানের মধ্যে এই কোশ্চেনগুলোর জন্য। তো এখানে হচ্ছে মুক্তা যত পাখি রং করেছে তার অর্ধেক বা দ্বিগুণ রঙিন করেছে, করেছে বলে এখানে হচ্ছে পাখি পাঠ কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি না। তো মুক্তা হচ্ছে যত পাখি রং করেছে তার অর্ধেক বা দ্বিগুণ রং করেছে কে, তার, মুক্তা যতটুকু করেছে, মুক্তা যতটুকু রং করেছে তার, তার দ্বিগুণ করেছে শবনম, কেননা এখানে দুটি করেছে, সে 4টি করেছে, তার থেকে সে দ্বিগুণ করেছে, 4টি করেছে, তো এখানে হচ্ছে দ্বিগুণটা কারেক্ট আনসার হবে। এখানে কিন্তু আর কিছু বলা হয়নি যে মুক্তা যত পাখি রং করেছে তার অর্ধেক বা দ্বিগুণ রঙিন করেছে শবনম, এই কথাটা হলে সেন্টেন্সটা আমার কাছে কমপ্লিট হয়ে যেত। তো যাই হোক, এবার হচ্ছে এখানে এটা দেখবো। এখানে হচ্ছে লক্ষণা এবং হচ্ছে পিহুর, পিহুর হচ্ছে তারা ফুলের মালা তৈরি করেছে দেখতে পাচ্ছি এখানে। তো এবার হচ্ছে কে কতটুকু করেছে, 16টি, এখানে 16টি ফুল রয়েছে, তার থেকে ওরা কতগুলা করেছে দেখে নি। 1 2 3 4, সে 4টা ব্যবহার করেছে, 4টা ব্যবহার করেছে, আর সে ব্যবহার করেছে 1 2 3 4 5 6 7 8, 8টা করেছে। তাহলে কে কিভাবে করেছে? আচ্ছা, প্রথম জনকে যদি আমরা লক্ষণা হিসাবে ধরি তাহলে সে করেছে 1/4, 16টা রয়েছে, 16টার মধ্যে সে করেছে মাত্র 4টি। তাহলে আমরা যদি 4+4+4+4 করি, বা 4+4+4 করি, তাহলে 16 হয়, 16 হয়। তাহলে এখানে এই 16টা কতগুলি হচ্ছে, 4টি মিলে হচ্ছে, 4টে 4 মিলে হচ্ছে 16, তার থেকে একটা পার্ট করেছে, তো 1/4 করেছে, তো 1/4 করেছে। আর পিহু যেটা করেছে সে হচ্ছে 8 আর 8 মিলে হচ্ছে, এখানে 8+8 করে দিলে হচ্ছে 16, 16 হয়। তো 8+8 করলে 16 হয়, তার থেকে 8টা দিয়ে সে তৈরি করেছে, তার মানে অর্ধেক দিয়ে করেছে, তার মানে অর্ধেকটাতে টিক চিহ্ন হবে, সে অর্ধেক দিয়ে করেছে। তাহলে এটা হচ্ছে অর্ধেক, অর্ধেক দিয়ে সে তৈরি করেছে, আর সে হচ্ছে 1/4 ফুল ব্যবহার করে মালা তৈরি করেছে, চতুর্থাংশ, 1/4 ব্যবহার করেছে। লক্ষণা যে ফুল বেঁধেছে তার অর্ধেক, তার অর্ধেক দ্বিগুণ সংখ্যা ফুল পিহু বেঁধেছে। তো যেটা হচ্ছে প্রথম জনে যেটা যতটুকু সে বেঁধেছে এখানের মধ্যে, তার থেকে সে দ্বিগুণ করেছে, তাহলে আমরা দ্বিগুণে টিক করব। এখানে পার সিম্বল দেওয়ার কথা ছিল, এখানে হচ্ছে দ্বিগুণ সে করেছে, তার থেকে সে দ্বিগুণ করেছে, তো এটাই আমরা এখানে লিখে দিলাম। এবারে এগুলি কমপ্লিট, এগুলি দেখো, এটাকে বলা হয় 1/4, মানে 4টের মধ্যে একটা পার্টকে 1/4। 2/4 সেটাকে আমরা অর্ধেক বলতে পারি, যদি 4টি পার্টের মধ্যে 2/4 বলা হয় তাহলে সেটাকে আমরা অর্ধেক বলতে পারি। দেখো, অর্ধেকটা কালার করা হয়েছে, অর্ধেকটা বাকি রয়েছে,
3/4। এখানের মধ্যে টোটাল 4টার মধ্যে 3টে রয়েছে, তো 3/4। আর এখানের মধ্যে ফুল রয়েছে সম্পূর্ণ, তো 4/4। আমি কিছুক্ষণ আগে এখানে কিছু একটা প্রশ্ন ছিল, মোট কত চতুর্থাংশ? মোট 4/4 হবে এখানের মধ্যে। এইগুলি কমপ্লিট। এখানে এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে, এটা স্টুডেন্টরা খুবই মানে ফলো করতে হবে এটাকে। এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট কিন্তু এই জায়গাটা। এবার হচ্ছে পরবর্তী পেজের মধ্যে রয়েছে নিচের আকারগুলিতে টিক চিহ্ন দাও যা 3/4 দেখায়। 3/4, 3/4 আমরা একটু আগে দেখেছিলাম যে 4টি পার্টের মধ্যে একটি পার্ট খালি থাকবে, বাকিগুলোকে 3/4 বলা হবে। তাহলে এই ছবিটা পুরোপুরি পারফেক্ট রয়েছে, 4টা পার্টের মধ্যে 3টা পার্ট কালার। আবার হচ্ছে 1 2 3 4 4টি পার্টের মধ্যে হচ্ছে কি 3টি পার্ট কালার করা, তো এটা হচ্ছে 3/4। এটা হবে না, এটা হচ্ছে একটা পার্ট মাত্র কালার করা রয়েছে, এটা হচ্ছে 4টির মধ্যে 2টি, এটা হচ্ছে 4টির মধ্যে 2টি কালার 2টি খালি, এখানে হচ্ছে 4টির মধ্যে 3টি ফুল রয়েছে। তো এই পিকচারটাও কারেক্ট, এই পিকচারটাও কারেক্ট, এইগুলো হচ্ছে কারেক্ট হবে। বোঝা গেল? এবার হচ্ছে এখানে ছবি দেখো, নির্দেশ অনুসারে ভগ্নাংশগুলো দেখানোর জন্য নিচের আকারগুলো রং করো। 2/4, 2/4 আমরা 4টির মধ্যে হচ্ছে 2টি বক্সকে রং করব। রং আমার কাছে আলাদাভাবে নেই, তাই এর জন্য এইভাবে করে দিচ্ছি, তোমরা এইগুলিকে কমপ্লিট করে নিতে পারো। আর সেটার জন্য তোমরা পেন্সিল ইউজ করতে পারো, পেন্সিল ইউজ করে করতে পারো, বা কালারিং পেন্সিলও পাওয়া যায়, সেগুলো নিয়ে এসে করতে পারো কালারিং পেন্সিল দিয়ে। 1/4 মানে হচ্ছে 4টি পার্টের মধ্যে একটা পার্টকে আমার রং করতে হবে। আর ভগ্নাংশ হচ্ছে তোমাদের খুবই ইম্পর্টেন্ট হায়ার ক্লাসে চলে গেলে, তাই ভগ্নাংশকে ভালোভাবে করবে। আর যদি তোমাদের হচ্ছে আরও যদি এক্সট্রা তোমাদের কোয়েশ্চেন লাগে তাহলে কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলো কিন্তু দিতে পারি তোমাদের জন্য। এখানে রয়েছে 3/4, তাহলে 4টার মধ্যে 3টে বক্সকে আমার এখানে কমপ্লিট করতে হবে। 3/4 যেহেতু বলা রয়েছে, 3/4 কমপ্লিট এতটুকু। এবারে হচ্ছে এখানে হচ্ছে 4/4, মানে হচ্ছে ফুল বক্সটাই বা ফুল চিত্রটাই আমাকে কালার করতে হবে। তো এখানে পুরোটাকে কালার করবে তোমরা, এবং কোনো অংশ যাতে বাদ না যায়। আমার এখানে বাদ যাচ্ছে কিন্তু আমি পেন দিয়ে করার জন্য। এগুলি কমপ্লিট। 3/4 মানে হচ্ছে 3টি বক্সকে আমাকে কমপ্লিট করতে হবে, 3টি বক্সকে আমাকে কমপ্লিট করতে হবে। 1/4 মানে হচ্ছে একটা পার্টকে, 4টা পার্টের মধ্যে একটা পার্টকে আমি কালার করে দেব। এখানে হচ্ছে কমপ্লিট এইগুলি চিত্র যতগুলি ছিল, এখানে যা যা প্রশ্ন ছিল। এবার হচ্ছে লাস্ট পেজে চলে এসেছি, এগুলি করে দিলে কমপ্লিট। বলা হচ্ছে নির্দেশ অনুসারে ভগ্নাংশগুলি দেখানোর জন্য রেখাগুলি আঁকো এবং নিচের আকৃতিগুলি রং করো। এখানে বলা হচ্ছে 2/4, 2/4কে রং করার জন্য। তো এটাকে 4টা পার্টে আমাকে পার্ট করতে হবে। তো আমি যদি করি, আরো বিভিন্নভাবে করা যাবে, বিভিন্নভাবে করা যাবে। আমি তোমাদের জন্য হচ্ছে একটা শর্টকাট করে নিচ্ছি, কিন্তু তোমরা সেগুলিকে ভালোভাবে করে নিও। এইভাবে আমি রেখা টানলাম। এবার আমাকে বলা হয়েছে যে সেগুলাকে কালার করার জন্য। তো তোমাদের বোঝার জন্য একটু জুম করে নিলাম। এইভাবে স্কেল ব্যবহার করবে, এবং হচ্ছে 2/4 মানে দুটা পার্টকে আমাকে কালার করতে হবে, দুটা পার্টকে আমাকে কালার করতে হবে। করে দিলাম। পরবর্তী পেজে এসে দেখি এখানে হচ্ছে সেম 1/4 রং করার জন্য। তো সেটাকে হচ্ছে বিভিন্নভাবে করা যায়, তোমরা যে যেভাবে পারো সেটাকে করে নিও। এইভাবে আমি করে দিলাম। 1/4 মানে একটা পার্টকে আমি কালার করে দেব। আর সেটা হচ্ছে তোমরা অবশ্যই পেন্সিল এবং হচ্ছে স্কেল ব্যবহার করবে। সেম আবার আমাকে এখানে করতে হচ্ছে 4টা পার্টে যদি আমি সমানভাবে করতে চাই, তাহলে দেখছি এইভাবে করতে পারছি। 3/4 মানে হচ্ছে 3টা পার্টকে আমাকে রঙিন করতে হবে, 3টা পার্টকে। এই হচ্ছে 2টা পার্ট চলে গেল, এই হচ্ছে 3 নম্বর পার্ট আমি কমপ্লিট করে দিলাম। বোঝা গেল তোমাদের? এবার হচ্ছে এই চিত্রটাকে হচ্ছে সবচেয়ে ইজি, পেন্সিল এবং
স্কেল ব্যবহার করে এইভাবে করে নিতে পারো। 4/4 মানে হচ্ছে 4টা বক্সই আমাকে কিন্তু কমপ্লিট করতে হবে। তাহলে পুরো বক্সটাই কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে 3/4, আবার হচ্ছে 3/4 টান দিলাম, দাগ দিলাম, একটা বক্স, দুটি, তিনটি বক্স। আমাকে 3/4 এইভাবে করতে হবে। 1/4 এটাকে পুরোপুরি পার্ট করতে হবে 4টি, আর তার থেকে 1/4 মানে হচ্ছে একটা পার্টকে আমি কালার করব। এটাকে 4 ভাগের মধ্যে 1 ভাগ বলা হয়। এতটুকু পর্যন্ত কমপ্লিট, এতগুলি কমপ্লিট। এবার হচ্ছে এখানে কি বলা হয়েছে দেখে নেব। এখানে একটি আয়তক্ষেত্র রয়েছে যা চতুর্থাংশ দেখায়। কিভাবে তা আলোচনা করো। চতুর্থাংশ দেখায় মানে হচ্ছে 4টা পার্টে পার্ট হয়েছে। একটা কালার, 2, 3, 4টি কালার অলরেডি আমি দেখতে পাচ্ছি। এখানে টোটাল বক্স কতগুলি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। 16টা বক্স রয়েছে। আচ্ছা, এখানে আমি ইংরেজিতে লিখে ফেলছি। 16টা বক্স রয়েছে। 16টার মধ্যে 4টি করে রয়েছে। দেখে নাও, 4টি হচ্ছে গ্রিন, 4টি হচ্ছে গ্রিন, তাহলে 4টি হচ্ছে সবুজ, সবুজ, 4টি হচ্ছে বেগুনি, বেগুনি, 4টি হচ্ছে লাল, আর হচ্ছে 4টি হচ্ছে হলুদ। আমি লিখে নিচ্ছি হলুদ, হলুদ। তাহলে এই যে এখানে হচ্ছে 16টির মধ্যে 4টি করে রয়েছে, তো এই 4টি করে যে রয়েছে তাই এর জন্য এটাকে চতুর্থাংশ বলা হচ্ছে। এগুলো হচ্ছে চতুর্থাংশ। 4-এর মধ্যে 16-এর মধ্যে 16 এর মধ্যে হচ্ছে 4টি সবুজ, তারপর আবার হচ্ছে 16-এর মধ্যে 4টি হচ্ছে রয়েছে বেগুনি, তারপর রয়েছে লাল, হলুদ, এইভাবে। এবার বলা হয়েছে এখানের মধ্যে দেখো, নিচে প্রদত্ত গ্রিডগুলিতে বিভিন্ন উপায়ে চতুর্থাংশ ও অর্ধেক দেখান। তো এখানে একটা কথা তোমাদেরকে বলে রাখি, তোমরা হচ্ছে ফেসবুক পেজ এবং হচ্ছে ইনস্টাগ্রাম পেজ রয়েছে ত্রিপুরা স্কুল ক্লাসেস বলে, এবং ফেসবুক গ্রুপ যেখানে রয়েছে সেখানে যদি জয়েন হয়ে যাও তাহলে তোমরা মাঝে মধ্যে এগুলির কিছু কিছু সলিউশন তোমরা কিন্তু পাবে সেখানে। সেখানে পেজ মানে সলিউশনের যে পেপারের মধ্যে লিখে সেটাকে আমি মাঝে মধ্যে পোস্ট করে থাকি, সেগুলো তোমরা পেয়ে যাবে। আর যে ইনস্টাগ্রামটা তোমরা দেখতে পারো সেখানের মধ্যে পেয়ে যাবে। সেটা আইডিটা রয়েছে @ত্রিপুরা স্কুল ক্লাসেস। কোথাও স্পেস নেই, স্পেস না দিয়ে তোমরা সেখানে চেক করতে পারো। ক্লাসেস, ত্রিপুরা স্কুল ক্লাসেস, এটা হচ্ছে ইনস্টাগ্রামে রয়েছে, ফেসবুকেও রয়েছে, ফেসবুক গ্রুপেও রয়েছে, এবং হচ্ছে আমার পার্সোনাল যেটা রয়েছে D2 নাথ, সেটা হচ্ছে ইনস্টাগ্রাম আইডি রয়েছে। সেটা থেকে তোমরা ওই ত্রিপুরা স্কুল ক্লাসেসের মধ্যে ফলো দিয়ে রাখতে পারো, তাহলে বিভিন্ন পড়ার টপিকগুলো পেতে পারো। এখানে বলা হয়েছে চতুর্থাংশ, বিভিন্ন উপায় বিভিন্নভাবে আমরা চতুর্থাংশ এবং অর্ধেককে দেখানোর জন্য। তো এখানে রয়েছে কতগুলো গ্রিড। আমরা প্রথমে প্রথমে হচ্ছে চতুর্থাংশ দেখিয়ে দিই। 1, 2, 3, 4, 5, এদিকে হচ্ছে 5টি, এদিকে হচ্ছে 1, 2, 3, 4, 4, 4 রয়েছে এদিকে। তাহলে একটা সিস্টেম দেখো, আমরা হচ্ছে যদি 5টি করে করে আমরা যদি দিই, তাহলে হচ্ছে চতুর্থাংশ যদি আমরা দেখাতে চাই, তাহলে হচ্ছে 5টি হচ্ছে আমরা দেখাতে পারি লাল, তারপর আরো 5টি হচ্ছে নীল, আরো 5টি হচ্ছে সবুজ, আরো 5টি হচ্ছে হলুদ। এইভাবে কালারিং করে নিতে পারো। আমার এখানে কালারটা আমি ব্যবহার করছি না, নেইও আমার পাশে এক্ষুনি, তাই এর জন্য আমি যেটা বলছি সেটা মন দিয়ে শুনে তোমরা লিখে নিতে পারো। আমি লিখে দিচ্ছি, দেখে নাও। প্রথমটাকে আমি লাল বলে দিলাম, তারপরেরটাকে তুমি করে দাও সবুজ, সবুজ, তারপরেরটাকে তুমি করে দাও বেগুনি, আর তারপরেরটাকে তুমি করে দাও হলুদ, বা অন্যান্য কালার যদি চাও, তবে 5টি করে দেবে। 5টি করে করে যদি দাও তাহলে হচ্ছে তুমি চতুর্থাংশ করছো। কিন্তু একটা পুরো পার্ট, এই দেখো, একটা পার্ট, 2টি, 3, 4, 4টা পার্ট রয়েছে। পার্টের মধ্যে এক একটি পার্টকে আলাদা আলাদা ভাবে করছো, তো সেটাকে 1/4 বোঝাচ্ছে। তাহলে চতুর্থাংশ হলো। এবার বলা হয়েছে অর্ধেক করার জন্য। অর্ধেক কিভাবে করতে পারি? অর্ধেক হচ্ছে যেমন এটাকে করে দিলাম, প্রথম এই দুটি লাইনকে আমরা করে দিতে পারি। যে কোনো একটা কালার নেবে, হয়তো ব্ল্যাক করে দাও, শ্যাডো দিয়ে দাও, পেন্সিল দিয়ে দিয়ে দিতে পারো, হয়ে গেল অর্ধেক কালারিং, অর্ধেক রইল বাকি। এইভাবে
আবার হচ্ছে অর্ধেক আমরা করতে পারি, অর্ধেক আমরা করতে পারি। দেখে নাও এখানে রয়েছে আর কিভাবে আমরা করতে পারি। আর বিভিন্ন উপায় যেহেতু আমাদেরকে বলা হয়েছে, তাই এর জন্য আমি খুঁজছি। তো দেখে নাও এখানের মধ্যে আমরা করতে পারি এই পাঁচটিকে, এই পাঁচটিকে তুমি যে কোনো একটা কালার দেবে, যা হচ্ছে আবার এখানের পাঁচটিকে কালার দেবে। তাহলে কি হলো, এটাকে যে কালার দিচ্ছ এটাকেও তাই কালার দিও, তাহলে হচ্ছে কি হলো, এই কালার সেম সেম, আর এখানের এই দুটি রইলো বাকি। তো হচ্ছে অর্ধেকটা কালার হলো, অর্ধেকটা রইলো। তো এটা হচ্ছে অর্ধেক হলো, এই চিত্রটা অর্ধেক, এটা হচ্ছে অর্ধেক ভগ্নাংশ হলো। আর আরেকটা উপায় আমরা এক চতুর্থাংশ দেখিয়ে দেবো। তাহলে 1 2 3 4 5, তাহলে এখানের মধ্যে থেকে এবার সেই লম্বালম্বি ভাবে আলাদাভাবে রং করতে পারো, লম্বালম্বি ভাবে আলাদা আলাদা কালার করে দিতে পারো এক একটা অংশকে। তাহলে কি হলো, 1 2 3 4 5, আচ্ছা এদিকে আমরা যদি করি 1 2 3 4 5টা হয়ে যাচ্ছে পার্ট। তাহলে এইদিকে করা যাবে না, এইদিকে করা যাবে না, আমরা এইভাবেই আমাদেরকে করতে হবে। আর নয়তো হচ্ছে একটা পার্ট, দুটি পার্ট, তিনটি, চারটি। এবার হচ্ছে এই গ্রিডের সমস্যা হয়ে গেল এখানের মধ্যে। তোমরা যদি কোনো উপায় পাও তাহলে সেটা আমাকে দেখিয়ে দিও। তোমরা হচ্ছে আমি যেটা বললাম সেটার মাধ্যমে করতে পারো। তো দেখো পাঁচটি পাঁচটি করে করতে পারি আমরা। এখানে আমি একটু ডার্ক করে দিচ্ছি, 1 2 3 4, আর এখান থেকে হচ্ছে এই 5 নম্বর দিতে পারো। অপর তোমরা দিতে পারো, অপরটা তোমরা দিতে পারো, অপরটা হচ্ছে আমরা দিতে পারি এই পাঁচটি মিলে। এই হচ্ছে এখানের হচ্ছে এই চারটি, 1 2 3 4, আর এই বক্সটাকে নিয়ে নিতে পারো। তাহলে এইগুলো হচ্ছে অপর একটা কালার ইউজ করতে পারো, ইউজ করতে পারো। ঠিক একইভাবে হচ্ছে এখানের এটা নেবে। আচ্ছা এখানে একটু অন্য কালার নিয়ে নিচ্ছি, এই কালার, এই কালার, এই কালার, এই কালার, এই কালার করে দেবে, অপর একটা কালার দিয়ে দেবে। আর তারপর হচ্ছে এই পাঁচটিকে অপর একটা কালার করে দেবে। তাহলে দেখো এই হচ্ছে একটা কালার আলাদা পাঁচটি, এই হচ্ছে পাঁচটি আলাদা কালার, এই হচ্ছে পাঁচটি আলাদা কালার, এই হচ্ছে আলাদা পাঁচটি কালার। তাহলে 1 2 3 4, এটা হলো আবার কি চতুর্থাংশ হয়ে গেল, চতুর্থাংশ হয়ে গেল। বোঝা গেল? এবার বলা হচ্ছে সম্পূর্ণ গঠন করতে তোমার বই থেকে ভগ্নাংশ কার্ডগুলি ব্যবহার করো। সম্পূর্ণ গঠন করতে তোমার বই থেকে ভগ্নাংশে কার্ডগুলো ব্যবহার করো। এখানে বলা হয়েছে এই কথাটা। কার্ডগুলি কোথায় রয়েছে, শেষের দিকের পেজের মধ্যে রয়েছে অনেকগুলি জিনিস, যেটা হচ্ছে এই নতুন বইগুলিতে এমন ভাবে দেওয়া হয়। এই হচ্ছে ভগ্নাংশের কার্ডগুলা, এই হচ্ছে ভগ্নাংশের কার্ডগুলা। আর বলা হয়েছে এইদিকে তুমি যে কেচি দিয়ে সেগুলাকে কেটে দেওয়ার জন্য, আর হচ্ছে এইগুলাকে ডট ডট বরাবর সেটাকে কেটে দেওয়ার জন্য। এইগুলাকে দেখো অর্ধেক অর্ধেক রয়েছে, এইভাবে কাটবে, এইভাবে এটাকে কাটবে, এক চতুর্থাংশ রয়েছে। তারপর এখানে রয়েছে দেখো এগুলাকে এইভাবে কেটে দেবে লাইন লাইন ভাবে, এটাকে সমগ্রটাকে এইভাবে ভাঁজ করবে, তাহলে এরকম পাবো। তারপর সেটাকে চার টুকরো করবে, তাহলে এক চতুর্থাংশ পাবো। 10 গ্রাম রয়েছে এখানের মধ্যে, সেটা তোমরা ক্লাস 6-এ উঠলেও পাবে। 10 গ্রাম বলা হয়, 10 গ্রাম কেন বলা হয়, এই 10 গ্রাম, এখানে 10 কথাটার অর্থ হচ্ছে চাইনিজ থেকে এসেছে, চায়না থেকে, যার অর্থ হচ্ছে 60টি আকৃতি রয়েছে এখানের মধ্যে, 1 2 3 4 5 6 7, 60টি আকৃতি। আর 60টি আকৃতি দিয়ে এমন একটা স্কোয়ার তৈরি করা যায় যা স্কোয়ার হয়, এবং এখানের মধ্যে দুটি ত্রিভুজ হচ্ছে সমান হয়। আর হচ্ছে দুটি ত্রিভুজ বড় বড় দুটি ত্রিভুজ সমান যে ত্রিভুজ রয়েছে সেটা, আর ছোট দুটি ত্রিভুজ থাকবে। তারপর একটা সামান্তরিক থাকবে, অপর একটা ত্রিভুজ থাকবে যা হচ্ছে অন্য ত্রিভুজের সঙ্গে মিলবে না, এই দুটি ত্রিভুজ আবার সেম সেম হয়। ওই স্কোয়ারটা যেটা রয়েছে ওই স্কোয়ারটা ওই দুটি ত্রিভুজ দিয়ে পাওয়া যায় তাকে। এইভাবে বিভিন্ন রয়েছে অঙ্কটা। এখানে হচ্ছে আবার বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্র এইদিকে পার্ট করে নেবে, লাইন লাইন কেটে নেবে, সেটাকে জোড়া লাগাবে। এই হচ্ছে তোমাদের প্র্যাকটিস করার জন্য বলা হয়েছে। এখানে আসবে, এখানে সেই পুরো পার্টগুলিকে টুকরো টুকরো করে দেবে। আর তারপর হচ্ছে আমরা এইভাবে পেলাম, সেটাকে জোড়া দিলে আমরা এটা পাবো, তাকে জোড়া দিলে আমরা পুরো সমগ্র একটা পার্ট পাবো। তো এইভাবে করা রয়েছে।
আমরা এই ছোট ছোট পার্টগুলিকে কেটে দেওয়ার জন্য। ওইদিকে যা রয়েছে সেমই, এটাকে আমরা যদি টুকরো করি তাহলে দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের কাটার কথা কিন্তু। আর যারা যারা অনলাইনে যদি কোনো ধরনের কোচিং নিতে চাও বা পড়তে চাও, তাহলে তোমরা হচ্ছে ওই যে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছি সেটার মধ্যে তোমরা যোগাযোগ করতে পারো। তো আমি কেটে নিচ্ছি আর তারপর তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। তো আমার সেগুলি হচ্ছে কমপ্লিট হয়ে গিয়েছে কাটা। তো এটা বলি, এটা আমি হচ্ছে কিন্তু ওই তোমাদের ভিডিওটাকে এখানে সেম রেখে একটু সময়ের জন্য পোজ দিয়ে আমি কেটে নিয়েছি, যেটা হচ্ছে আমার কিন্তু আগে কেটে নেওয়া উচিত ছিল, যার জন্যে হচ্ছে ভালো হতো কিন্তু। আর এখানে আমি বলে রাখি, এখানে হুট করে কিছুটা প্রত্যেক সময় হচ্ছে তোমাদের জন্য ভিডিও বানানোর সঠিক সময় আমি কিন্তু পাই না। আর যখন পাই খুবই ইমার্জেন্সি, খুবই তাড়াতাড়ির মধ্যে সেই ভিডিওগুলো তৈরি করে নেওয়ার চেষ্টা করি। তো এই হচ্ছে একটা কথা, যেটা হচ্ছে তোমরা হয়তো মনে করতে পারো যে ইউটিউবে ভিডিও দিলেই হচ্ছে সেখান থেকে ইনকাম হয়ে যায়, কিন্তু সেটা সেরকম নয়। আর সব সময় সেখানে কিন্তু রেকর্ড করাও যায় না, কেননা সেখানে হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে। তোমরা যদি চাও সেগুলি শেয়ার করতাম, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। একটা অপর একটা চ্যানেল রয়েছে যেটার মধ্যে আমি তোমাদের সঙ্গে এইসব না হয় তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো। তো এই হচ্ছে আমি যে বৃত্তের মতো ছিল সেটাকে আমি এখানে কেটে নিয়েছি, যেটা হচ্ছে পুরোপুরি সম্পূর্ণ। এই সম্পূর্ণটাকে যদি আমরা একটা বাজ করি পরোটার মতো, যে পরোটা ছিল প্রথমে তার মতো, তাহলে হচ্ছে এই এক একটা টুকরো অর্ধেক হয়ে গেল। তাহলে অর্ধেকটা হলে কিরকম হয়, অর্ধেকটা হচ্ছে এইরকম হলো, যেটা বইয়ে তোমাদের দেওয়া রয়েছে। আর সেটাকে আমরা লিখবো কিভাবে, একটাকে উপরে লিখবো, দুইটাকে এখানে নিচে লিখবো। সেই লেখার নিয়মটা হচ্ছে এইভাবে, দুইয়ের মধ্যে একটা অংশ, এইভাবে লিখি আমরা অর্ধেককে। আর চার, যেখানে হচ্ছে বলা হয় এক চতুর্থাংশ, এক লিখে চার, চারটা ভাগের মধ্যে একটা ভাগ। আবার হচ্ছে চারটা ভাগের মধ্যে তিনটে ভাগ, চারটা ভাগের মধ্যে চারটা ভাগ, চার একে চার, তাই এর জন্য একটা সম্পূর্ণ হয়ে যায় বক্স। বোঝা গেল এটা? তো এই হচ্ছে অর্ধেক। তাকে যদি আমরা সেম ভাবে এইভাবে এইভাবে যদি ভাঁজ করি, এইভাবে যদি আমরা ভাঁজ করি, এক একটা পেলাম। তাকে আমরা যদি ভাঁজ করি, তাহলে এইভাবে ভাঁজ করার পর আমরা কি পাবো, এখানে যদি আমরা তাকে জোড়া লাগিয়ে দিই, এখানে যদি আমরা তাকে জোড়া লাগিয়ে দিই, তাহলে একটা চারটা পার্ট হয়ে গেল, তাহলে চতুর্থাংশ হয়ে গেল। তাহলে ওইটাকে কি করতে পারি, আমরা এইভাবে ভাঁজ করে দিতে পারি। তাহলে এক দুই তিন চার, চারটা পার্ট হয়ে গেল, চতুর্থাংশ হয়ে গেল। সেটাকে কিভাবে লেখা হয় বা পড়া হয়, এই যে এক চতুর্থাংশ পড়া হবে আর লেখা হবে এইভাবে, যেখানে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে হবে। আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, এই যে লেখা হবে এক চতুর্থাংশ, এইভাবে লেখা হবে, এইভাবে পড়া হবে এক চতুর্থাংশ। এই হচ্ছে চারটি পার্ট। আমরা এইভাবে জোড়া লাগিয়ে দিতে পারি, এইভাবে আমরা জোড়া লাগিয়ে দিতে পারি, পুরোপুরি একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে, পুরোপুরি একটা পার্ট কমপ্লিট হয়ে যাবে। এই হচ্ছে পুরোটা পুরো কমপ্লিট হয়ে গেল। এটাকে অর্ধেক বলা হয়, এটাকে এক চতুর্থাংশ বলা হয়। এই যে এই পার্টটাকে অর্ধেক, এই পার্টটাকে অর্ধেক, আর এটা হচ্ছে এক চতুর্থাংশ। এই যে টুকরোটা আমি নিয়ে নিলাম, এক চতুর্থাংশ। এক উপরে লিখে নিচে আমরা চার লিখবো, আর পড়ার সময় আমরা এইভাবে পড়বো এক চতুর্থাংশ। এটা কমপ্লিট। এবার হচ্ছে অপর একটা ছিল এইভাবে, যেটা হচ্ছে এইভাবে রয়েছে। আমরা পুরো যদি তাকে এইভাবে ভাঁজ করে দিই, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক একটা পার্টকে, এই ভাঁজ করে এক একটা পার্টকে অর্ধেক বলবো। আর তাকেও যদি অপর একটা ভাঁজ করি, তাহলে আমরা এক চতুর্থাংশ পাবো। এইভাবে করে দেওয়ার রয়েছে তোমাদের এখানে বইয়ের মধ্যে, এক চতুর্থাংশ পাবো। এক একটা পার্ট কি হবে, এক চতুর্থাংশ। আর এই দুটি পার্ট মিলে অর্ধেক হয়ে যাচ্ছে, এটা মিলে অর্ধেক হয়ে যাচ্ছে। এখানে তোমাদের দেওয়ার রয়েছে অলরেডি, দেখে নাও অর্ধেক কিভাবে লেখা হয়। এইভাবে লেখা হয়, পড়া হবে এইভাবে অর্ধেক। এটা হচ্ছে এই পুরো পার্টের অর্ধেক অর্ধেক অংশ। আর এই দুটি অর্ধেক অংশকে আমরা যে জোড়া লাগিয়ে দিই, তাহলে একটা পুরোপুরি এক অংশ আমরা পেয়ে যাব, সমগ্র আমরা পেয়ে গেলাম। পুরোটাকে সমগ্র বলা হয়, এই এক একটাগুলিকে অর্ধেক বলা হয়। তার আবার হচ্ছে এক চতুর্থাংশ। আমরা যদি এইভাবে লিখি আর পড়ি, একটা এক চতুর্থাংশ, বোঝা গেল?
এইভাবে হচ্ছে স্টুডেন্টদেরকে যারা পড়াবেন আর হচ্ছে এইভাবে স্টুডেন্টদেরকে বুঝতে হবে ভগ্নাংশগুলিকে। ভগ্নাংশই মানে হচ্ছে অংশ, ভাগ করার পর যেটা অংশ সেটাকে ভগ্নাংশ বলা হচ্ছে, ভাগের অংশটাকে। চারটা রয়েছে, একটা স্কোয়ার হলো, একটা বর্গক্ষেত্র হলো, এগুলো হচ্ছে অর্ধেক, এগুলো হচ্ছে এক চতুর্থাংশ। তো এইভাবে ধরে নাও এটা একটা চকলেট, আর সেটা থেকে একটা পার্ট আমি নিয়ে নিলাম, তো একটা অংশ আমি নিয়ে নিলাম, তো সেটা কত অংশ নিলাম, আমি এক চতুর্থাংশ নিলাম, চারটা পার্টের মধ্যে একটা পার্ট। তো এক চতুর্থাংশই তোমাদের এখানে হাইয়েস্ট রয়েছে। আর এখানের মধ্যে দেখো, এটা হচ্ছে ত্রিভুজ, এটা যে 10 গ্রাম ছিল সেটা 10 গ্রামের ক্লাস 6 এর কিছুদিন আগে একটা আমি করেছিলাম। তো এইগুলি হচ্ছে পরস্পর দুটি ত্রিভুজ সেম সেম, কিন্তু এগুলিকে জোড়া লাগিয়ে পুরোপুরি একটা স্কোয়ার তৈরি করা যায়। এই হচ্ছে ওপর একটা ত্রিভুজ, এই হচ্ছে একটা ত্রিভুজ, এই হচ্ছে ওপর একটা ত্রিভুজ। এগুলি খুবই ছোট আকারে রয়েছে এবং হচ্ছে খুবই হালকা পেজ, তাই এর জন্য সেগুলি নিয়ে এখানে আর আলোচনা করছি না। তোমরা যদি না বুঝো বা যদি বুঝতে চাও তাহলে ক্লাস 6 এর আমি একটা ভিডিও যেটা এই 10 গ্রাম নিয়ে আলোচনা করেছি সেটা আমি তোমাদেরকে ফার্স্ট কমেন্টের মধ্যে দিয়ে দেবো, তোমরা সেটা চেক করে নিও। আর এখানেই শেষ করছি আজকের এই ক্লাসটা। নেক্সট ক্লাসগুলো পেতে হলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে আমি PT2 এর যে সমস্ত যেগুলো রয়েছে চ্যাপ্টার সেগুলোকে কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব।